ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এখন ভারতে। এ অবস্থায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রতি কলকাতায় একটি নতুন পার্টি অফিস খোলা হয়েছে। সেখানে দলটির রাজনৈতিক কার্যক্রমের অর্থের যোগান দিচ্ছেন আগে থেকেই প্রবাসে অবস্থান করা নেতাকর্মীরা। এমন তথ্য উঠে এসেছে বিবিসি বাংলার প্রতিবেদনে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। 2024 সালের জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। আর এইসব নেতাকর্মীদের এখন কার্যত সদর দপ্তর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের কলকাতা। বিবিসির প্রতিবেদন বলছে, কলকাতার একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় বহুতল ভবনের 8ম তলায় একটি অফিস ভাড়া নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতারা এটিকে পার্টি অফিস বললেও বাইরে থেকে বোঝার উপায় নেই এটি একটি রাজনৈতিক দলের কার্যালয়। কোনো সাইনবোর্ড, দলের প্রতীক বা শেখ মুজিবুর রহমান কিংবা শেখ হাসিনার ছবিও সেখানে নেই। অফিসটি মূলত ছোট আকারের বৈঠক এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার হচ্ছে। এখানে 30 থেকে 35 জন নেতাকর্মী একসাথে বৈঠক করতে পারেন। দলের কার্যক্রম পরিচালনার জন্য প্রধানত ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে সরব তাদের কর্মকাণ্ড। এমনকি দলীয় প্রধান শেখ হাসিনাও দিল্লি থেকে ভার্চুয়ালি এসব বৈঠকে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও থাকেন কলকাতার আশেপাশেই। তাদের প্রায় সবাই ওই পার্টি অফিসে নিয়মিত যাতায়াত করেন বলে বিবিসিকে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। ভিনদেশে কার্যক্রম পরিচালনায় অর্থায়নের বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, 5 আগস্ট পরবর্তী বিপর্যয়কর সময়ে দেশ বিদেশে থাকা নেতাকর্মীরাই এগিয়ে আসছেন, অর্থ সাহায্য করছেন। নাইম আহমেদ, 21 টেলিভিশন।